আল্লাহর নবী বলেছেন, ও বনি আদম, ও আমার উম্মতেরা রে, সাবধান সাবধান। আল্লাহর নবী উম্মতদেরকে সাবধান করেছেন। খেয়াল করুন, কান লাগান। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, ও আমার উম্মতেরা রে, সাবধান সাবধান হয়ে যাও। মানব দেহের ভিতরে এক টুকরো গোস্ত রয়েছে, তা যদি অসুস্থ থাকে তাহলে পুরো শরীরটা, পুরো দেহটাই সুস্থ থাকবে। আর যদি ওই গোস্তের টুকরোটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরো দেহটাই অসুস্থ হয়ে যাবে। আর মনে রাখো, শুনে রাখো, আলা ওয়াহিয়াল কলব, আর ওই গোস্তের সামান্য টুকরোটার নাম হলো কলব। টুকরোটার নাম কি? কলব, মানে অন্তর। ওই অন্তরটা যদি ভালো থাকে পুরো দেহটাই ভালো থাকবে। আর অন্তরটা যদি মরিচিকা পড়ে যায়, অন্তরটা যদি অসুস্থ হয়ে যায়, পুরো দেহটাই অসুস্থ করে দিবে কে? এই অন্তরকে ভালো রাখার জন্য, অন্তরকে পরিশুদ্ধ রাখার জন্য রং পড়ে গিয়েছে, গুনাহ করতে করতে অন্তরগুলো কালো হয়ে গিয়েছে। ওই কালো দাগগুলো উঠানোর জন্য, মরিচিকাগুলো বন্ধ করার জন্য, মরিচিকাগুলো দূর করার জন্য একটি কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন। ওই মানব দেহ কলব নামক ইনজিলকে পরিশুদ্ধ করার জন্য একটি মাধ্যম আল্লাহ দিয়েছেন, একটি মেডিসিন আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন না? ওষুধও আল্লাহ দিয়ে দিয়েছেন। ওষুধও আল্লাহ কি দিয়েছেন? ওষুধ দিয়েছেন কিনা মনে রাখবেন। এই যে আমাদের অন্তর রয়েছে, দুনিয়ার উপরে, দেহের উপরে কোনো সমস্যা যদি হয়ে যায়, ময়লা লেগে যায়, ওই ময়লাটা আপনি সাধারণভাবে পরিষ্কার করতে পারবেন। কিন্তু অন্তরে যদি ময়লা লেগে যায়, অন্তরে যদি মরিচিকা লেগে যায়, অন্তরে যদি কালো দাগ লেগে যায়, দুনিয়ার যত সাবান বলেন, যত কিছু বলেন, কোনো কিছু দিয়ে আপনি অন্তরকে পরিষ্কার করতেই পারা যাবে না। কোনো বৈজ্ঞানিক আছে অন্তর পরিষ্কার করার মেশিন আবিষ্কার করতে পারছে? পারবে? আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের যদি অন্তর অসুস্থ হয়ে যায়, কর্মসূচি হলো একটা। কয়টা? জোর বলেন, কর্মসূচি কয়টা? এটা কি আল্লাহ বলেছে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কর্মসূচির নাম হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 82 জায়গায় বলেছেন। কয় জায়গায়? যাকাতের কথা বলেছেন 82 বার। খেয়াল রাখুন। সাওমের কথা বলেছেন কয়েকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের কথা একবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 350 বার আল্লাহ কোরআনুল কারীমের জিকিরের কথা বলেছেন। সুবহানাল্লাহ। 350টা আয়াত আল্লাহর জিকির সম্পর্কে বলেছেন। আর আমরা মুসলমানেরা এখনো অনেকে রয়েছে জিকির থেকে বিমুখ হয়ে যায়। জিকির থেকে কি হয়ে যায়? বিমুখ হয়ে গিয়েছি। আল্লাহ জিকির উচ্চতা ছিন্ন করি, আল্লাহ জিকির ছেড়ে দিয়েছি। অথচ উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, ইলমে তাসাউফের আলেমগণ, ইলমে তাসাউফের শিক্ষকগণ, ইজমা কিয়াসের শিক্ষকগণ এই জিকিরকে গুরুত্ব দিয়ে, অসীম গুরুত্ব দিয়ে প্রতিফলন করে নিজের ভিতরে সেট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি খেয়াল করেন, আগের জমানার দিকে তাকান না একটু। কোনো মানুষের ঘরে যখন আপনার কলেরা বসন্ত দেখা দিত, যারা আমি নিজেই শুনেছি, আপনারা যারা মুরব্বী আছেন তারাও অনেকে দেখেছেন, কারো বাড়িতে কলেরা বসন্ত যখন দেখা দিত, রোগ বালায় যখন দেখা দিত, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আল্লাহর বুজুর্গ বান্দাদেরকে নিয়ে জিকির করাইতো কিনা? যারা মুরব্বী আছেন তারা অনেকে জানেন। জিকির করার মাধ্যমে আল্লাহর সাহায্য আসতো, ওই ঘর থেকে বিপদ আপদ মুসিবত দূর করতো কে? কিন্তু এখন কি ওটা আছে? এখন আল্লাহর দিকে মোতওয়াজ্জা নাই, আল্লাহ
আস্থা নাই, আল্লাহর জিকির নাই, এখন একটু বিপদে পড়েছি, হতাশ, কোথায় যাব? আল্লাহর কাছে আর আমরা দায়িত্বটা দিই না, আল্লাহকে আর ডাকি না। একটু মুসিবতে পড়ি, পরিবারের অশান্তিতে পড়ি, কেউ যায় গুরুর কাছে, কেউ যায় ডাক্তারের কাছে, সর্বপ্রথমে চলে যায়। সর্বপ্রথম কাজ হলো আপনি কার সাহায্য চাওয়া? আল্লাহর সাহায্য। মনে শান্তি নাই, পেরেশানি, অথচ টাকার কোনো অভাব, শান্তিটা কেন নাই? কারণ আমি আল্লাহর জিকির ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? আমাদের ভিতরে অনেকে রয়েছে আমরা একামতের দিনকে গুরুত্ব দিতে গিয়ে আবার আমরা জিকিরকে ইস্তিমাই বা ইনফিরাদি ভাবে গুরুত্ব দিই না। মনে রাখবেন, ইসলামের কোনো হুকুম ছোট নয়, কোনো হুকুম বড় নয়।